আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 12 অর্থাৎ সময় যে অধ্যায়টা আছে এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমাদের হচ্ছে এই অধ্যায় 12-এর উপরে আজকে হচ্ছে প্রথম লেকচার। তো আশা করি তোমরা হচ্ছে কি মনোযোগ সহকারে দেখবা। ঠিক আছে, তো আমার বই হচ্ছে পেজ নাম্বার 133, তোমরা কিন্তু অবশ্যই হচ্ছে কি মিলিয়ে নিবা। ঠিক আছে, তো প্রথমে কি আছে সময়ে দেখো 12.1-এ আছে হচ্ছে ক্যালেন্ডার। তো এখানে কিছু কথা বলছে যে দেখো তোমার জন্মদিন কবে, তুমি কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছো তা বন্ধুদেরকে কি জানাও বা বন্ধুদের সাথে কি শেয়ার করো সেটা। তো একজন বলছে এখানে আমার জন্মদিন 27শে আষাঢ় 1412 বঙ্গাব্দ, বাংলা শহরের তৃতীয় মাস হলো আষাঢ়, তোমার জন্মদিন কবে, এরকম কি জিজ্ঞেস করছে। তো এখানে দেখো সাইটে আমাদের মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে কি বাংলা ক্যালেন্ডার। তো বাংলা ক্যালেন্ডার সম্পর্কে কিন্তু আমাদের খুব ভালোভাবে ধারণা রাখতে হবে, যেহেতু আমরা হচ্ছে বাঙালি জাতি এবং বাঙালির জাতির কিন্তু একটা ঐতিহ্য বা গৌরব কিন্তু আছে। তো সবকিছু মিলে কিন্তু বাংলা যে ক্যালেন্ডার আছে, বিশেষ করে বাংলা ক্যালেন্ডারে কিন্তু 12টা মাস আছে। তো 12টা মাস কি কি প্রথম থেকে কিন্তু তোমরা সিরিয়ালি একদম মুখস্থ করে নেবে এবং হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কি বানানগুলো দেখবে এবং হচ্ছে খাতায় লেখার চেষ্টা করবা, তাহলে কিন্তু তোমাদের হচ্ছে কি এগুলো একদম কি খুব ভালোভাবে আয়ত্তে চলে আসবে। তো দেখো বাংলা মাসের প্রথম থেকে আমি শুরু করতেছি, শেষ পর্যন্ত 12 মাসের নাম: বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। তাহলে এই 12টা হচ্ছে বাংলা মাসের হচ্ছে নাম। যেমন আমরা ইংরেজি মাসের পড়ি না, যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এরকম কিন্তু 12টা মাস ইংরেজি ক্যালেন্ডারেও। তো সেরকম বাংলা ক্যালেন্ডারে কিন্তু 12টা মাস রয়েছে। তো আমরা কিন্তু ইদানিং হচ্ছে ইংরেজির সাথে বেশি পরিচিত, বাংলা মাস কিন্তু অতটা মনে রাখি না, কিন্তু এটাই কিন্তু আমাদের মনে রাখার বিষয় এবং হচ্ছে কি আয়ত্তে আনার বিষয়। ঠিক আছে, তো দেখো বৈশাখ থেকে চৈত্র বলতে 12টা হচ্ছে কি বাংলা মাসের হচ্ছে কি নাম। তো এখন এখানে কি বলছে দেখো, বাংলা মাস হচ্ছে কি কোনটা কোন কত দিনে হয়, এটা এখানে কিন্তু সাইটে দিয়ে রাখছে। দেখো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, এই 5টা এখানে দিয়ে রাখছে হচ্ছে কি 31 দিনে হচ্ছে কিন্তু মাস। ঠিক আছে, কিন্তু বর্তমানে আধুনিক যে বাংলা ক্যালেন্ডার আছে এটা অনুযায়ী কিন্তু এটা হচ্ছে কি একটু মিস্টেক আছে। সেটা হচ্ছে কি দেখো, বৈশাখ থেকে শুরু করে আশ্বিন পর্যন্ত এই প্রথম যে 6টা মাস আছে, এই 6টা মাস কিন্তু হচ্ছে কি 31 দিনে। তার মানে এখানে আশ্বিন যে আছে হচ্ছে কি 30 দিনে, তাহলে এটা কিন্তু সঠিক নয়। এই আশ্বিন মাসও কিন্তু হচ্ছে কি 31 দিনে। তার মানে আমরা কি শিখলাম এখান থেকে আমরা শিখলাম বর্তমান হচ্ছে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বাংলা হচ্ছে কি প্রথম 6টা মাস যে আছে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এই 6টা মাস কিন্তু হচ্ছে কি 31 দিনে হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি 5টা মাস 31 দিনে, কিন্তু বর্তমান অনুযায়ী এই আশ্বিন মাসটাও কিন্তু হচ্ছে কি 31 দিনে কিন্তু হয়। তার মানে প্রথম 6 মাস হচ্ছে কয় দিনে হয়, 31 দিনে কিন্তু মাস হয়, অর্থাৎ বৈশাখ থেকে শুরু করে আশ্বিন পর্যন্ত। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এই 6টা মাস কিন্তু হচ্ছে 31 দিনে হয়। এবং বাকি হচ্ছে যে 6টা মাস আছে, এই বাকি 6টা মাসের মধ্যে হচ্ছে কি 5টা মাস হয় হচ্ছে কি 30 দিনে। শুধু হচ্ছে এই যে ফাল্গুন মাসটা আছে না, এই ফাল্গুন মাসটা কিন্তু হয় হচ্ছে কি 29 দিনে। ঠিক আছে, তাহলে এই ফাল্গুন মাসটা কিন্তু হয় হচ্ছে কি 29 দিনে। তো ফাল্গুন মাসটা হচ্ছে ইংরেজি হচ্ছে কি ফেব্রুয়ারি মাসে পরে, আমরা জানি কিন্তু ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিনে। তো ফেব্রুয়ারি মাসে কিন্তু সেখানে হচ্ছে কি এই ফাল্গুন মাসটা পড়ে যায়। তো যখন হচ্ছে লিপ ইয়ার হয় সেখানে তখন কিন্তু হচ্ছে কি ইংরেজি যে ফেব্রুয়ারি মাসটা আছে তখন কিন্তু 28 দিনের পরিবর্তে 29 দিনে হয়। তো যখন হচ্ছে লিপ ইয়ার হয় তখন কিন্তু এই ফাল্গুন মাসটা 29 দিনের পরিবর্তে 30 দিনে হয়। ঠিক আছে, কিন্তু সচরাচর নর্মালি হচ্ছে কি এই ফাল্গুন মাসটা হচ্ছে 29 দিনে। তাহলে আমরা মূল বিষয়টা কি জানলাম? মূল বিষয়টা হচ্ছে বাংলা মাসের যে 12টা মাস আছে, প্রথম 6টা মাস বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, এই 6টা মাস হয় 31 দিনে এবং বাকি হচ্ছে কি 5টা মাস হয় হচ্ছে কি 30 দিনে এবং হচ্ছে কি এই যে ফাল্গুন মাসটা হচ্ছে কি সচরাচর 29 দিনে। কিন্তু যখন হচ্ছে লিপ ইয়ার হয় তখন হচ্ছে 29 দিনের জায়গায় হচ্ছে কি 30 দিনে হয়। কিন্তু নর্মালি তোমরা যদি হিসাব করো এই যে 31 দিন এবং বাকি 5টা মাস 30 দিন এবং একটা মাস হচ্ছে 29 দিন, অর্থাৎ ফাল্গুন মাস 29 দিন। তাহলে এগুলো যদি হিসাব করো তাহলে কিন্তু আমাদের হচ্ছে কি পুরো বছরটা হচ্ছে কিন্তু 365 দিন। ঠিক আছে, 365 দিন। তাহলে এখানে দেখো আমরা কিন্তু মূল বিষয়টা কিন্তু বুঝতে পারলাম।
ঠিক আছে, যে প্রথম 6টা মাস 31 দিনে, বাকি 5টা মাস হচ্ছে 30 দিনে, আর একটা হচ্ছে ফাল্গুন মাস, সেটা হচ্ছে কি 29 দিনে হয়। ঠিক আছে, এরপর দেখো এই যে এখানে কি বলছে, ডান পাশের বাংলা ক্যালেন্ডারটি নিয়ে আলোচনা করি। ডান পাশে যে বাংলা ক্যালেন্ডারটা দিয়েছে এটা নিয়ে আমাদের আলোচনা করতে বলছে। সেটা কি আলোচনা? বাংলা ক্যালেন্ডারে এক বছরে কত দিন? তাহলে বাংলা ক্যালেন্ডারে কিন্তু হচ্ছে কি এক বছর হচ্ছে কত দিন? 300 হচ্ছে কি 65 দিন। ঠিক আছে, তাহলে এটা আমরা কিভাবে হিসাব করব? আমরা কিন্তু খুব সহজে হিসাব করতে পারি। কিভাবে? দেখো এখানে এই যে 31 দিন আমি দেখতে পাচ্ছি, এখানে দেখো 31 দিন মাস, তাহলে প্রথম 6টা মাস কিন্তু 31 দিনে। তাহলে এখানে দেখো এই একটা মাসের 31 দিন, এই ফাল্গুনের হচ্ছে কি এখানে দিলাম 29 দিনে দিলাম, তাহলে এটাও কিন্তু 30 মাস হয়ে গেল। তাহলে আমরা যদি সব এখানে এখন দেখো এখানে কিন্তু হচ্ছে 5টা মাস এখন শুধু 31 দিনে হচ্ছে, এই এক এখানে দিয়ে দিছি। আর সবগুলো যদি আমরা 30 দিনে ধরি তাহলে হচ্ছে কি 3 12 হচ্ছে 36, তার মানে 360 দিন হচ্ছে, 360 দিন কিন্তু হচ্ছে এই এক এখানে দিলাম, তাহলে 30 দিন করে দিলাম। আর বাকি যে 31 দিনের 1 2 3 4 5 দিন যে বাকি রাখলাম, এই 5 যোগ করে দিলে 365 দিন কিন্তু হয়ে যাচ্ছে। কিংবা তোমরা হচ্ছে কি এই যে এইভাবে কিন্তু প্রত্যেকটা হচ্ছে কি ক্যালকুলেটর হচ্ছে কি হিসাব করে দেখতে পারো। ঠিক আছে, 365 দিনে। তার মানে এখানে আমাদের 1 নম্বরের অ্যান্সারটা কি হবে, যে বাংলা ক্যালেন্ডারে এক বছরে হচ্ছে কি 365 দিন, 365 দিন। ঠিক আছে, এখন দেখো কোন মাসে কয়টি দিন রয়েছে। তার মানে এখানে বলছি কোন মাসে কয়টি দিন রয়েছে। তাহলে এখানে দেখো আমরা এখানে একটু আগে দেখলাম যে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, এই প্রথম 6টা মাসে 31 দিন করে রয়েছে, এবং কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ এবং চৈত্র, এই 5টা মাসে হচ্ছে কি 30 দিন করে রয়েছে, এবং হচ্ছে ফাল্গুন মাসে আছে হচ্ছে কি 29 দিন। তাহলে এটা বললে কিন্তু আমাদের হচ্ছে কি অ্যান্সারটা হয়ে গেল। ঠিক আছে, এখন দেখো চলো ক্যালেন্ডারে খুঁজে পাওয়া বিষয়গুলো নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তাহলে এই বিষয়গুলো কিন্তু আলোচনা করতে বলতেছে তোমাদের। এরপর দেখো 2 নম্বরে কি আছে, ক্যালেন্ডারে বাংলা সন 1421 মাঘ মাসটি দেখি। এই যে ক্যালেন্ডার দেখো বাংলা সনের 1421 হচ্ছে কি মাঘ মাসটা এখানে তুলে ধরছে। তো এই মাঘ মাস দেখতে বলছে, এবং এ থেকে কি খুঁজে পাওয়া যায় তা শ্রেণীতে আলোচনা করি। তাহলে এ থেকে আমরা কি খুঁজে পাচ্ছি? এখান থেকে আমরা খুঁজে পাচ্ছি যে হচ্ছে এখানে দেখো এই যে 1421 বঙ্গাব্দের যে মাঘ মাসটা আছে, এই মাঘ মাসটা আমরা দেখতে পাচ্ছি 30 দিনের। ঠিক আছে, এটা আমাদের আলোচনা করতে বলছে। তাহলে দেখতে পাচ্ছি 30 দিনে কিন্তু মাস হচ্ছে, এবং এখানে হচ্ছে কি এই মাসে হচ্ছে বুধবার এবং হচ্ছে বৃহস্পতিবার, এই দুইটা হচ্ছে বার কিন্তু 1 2 3 4 5 দিন করে আমরা পাচ্ছি। তাহলে বুধবার এবং বৃহস্পতিবার কিন্তু আমরা 5 দিন করে পাচ্ছি এই মাঘ মাসে, এবং বাকি যে বারগুলো আছে শুক্র শনি রবি সোম মঙ্গল, এই 5টা বার কিন্তু আমরা 1 2 3 4 দিন করে পাচ্ছি। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝলাম, এই হচ্ছে কি 1421 বঙ্গাব্দের হচ্ছে মাঘ মাসটা হচ্ছে 30 দিনে, এবং হচ্ছে বুধবার এবং বৃহস্পতিবার এই মাসে আমরা পাচ্ছি হচ্ছে কি 5 বার, এবং শুক্র শনি রবি সোম মঙ্গল এই 5টা বার আমরা পাচ্ছি হচ্ছে কি 4 দিন করে। ঠিক আছে, তার মানে আমরা কিন্তু আলোচনাটা হয়ে গেল। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারছো। তো চলো এখন আমরা পরবর্তী পেজে চলে যাই। এরপর দেখো আমরা হচ্ছে 134 পেজে চলে আসলাম। তো এখানে কি বলছে, ডান পাশের ইংরেজি ক্যালেন্ডার নিয়ে আলোচনা করি। তাহলে এই যে এখানে ইংরেজি ক্যালেন্ডার দেওয়া আছে, এই ইংরেজি ক্যালেন্ডার নিয়ে আমরা কি আলোচনা করব। যে ইংরেজি ক্যালেন্ডারের সাথে কিন্তু আমরা হচ্ছে কি বেশি পরিচিত। ঠিক আছে, আমাদের বার তারিখ আমরা কিন্তু ইংরেজিতে বেশি মনে রাখি। ঠিক আছে, তো এখানে দেখো ইংরেজি ক্যালেন্ডারে কি আছে দেওয়া, যে জানুয়ারি এখানে দেখা আছে, ইংরেজি কিন্তু 12টা মাস রয়েছে, বাংলাতেও 12টা মাস বছরে, ইংরেজিতেও কিন্তু 12টা মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং কি ডিসেম্বর। তো এখানে দেখো প্রত্যেকটা হচ্ছে কি সিরিয়ালি নাম কিন্তু তোমরা মনে রাখবে মাসের, এবং হচ্ছে কি বানানগুলো ভালো করে দেখে রাখবে, এবং হচ্ছে কি বাসায় হচ্ছে কি প্র্যাকটিস করবা, না দেখে লিখে। ঠিক আছে, তো এখন দেখো এখানে হচ্ছে কোনো মাস দেওয়া আছে 31, দেখো 28 31, এভাবে কিন্তু আমাদের হচ্ছে কি মনে রাখা কঠিন হয়ে যায়, কিন্তু এটা কিন্তু মনে রাখার একটা সহজ উপায় আছে। ঠিক আছে, তাহলে সেটা কিন্তু আমরা তোমাদেরকে শিখাবো এখন। তো দেখো আগে এটা আলোচনা করি যে ইংরেজি ক্যালেন্ডারে এক বছরে কত দিন। তাহলে ইংরেজি ক্যালেন্ডারে কিন্তু হচ্ছে কি এক বছরে কিন্তু হচ্ছে 365 দিন, 365 দিন। ঠিক আছে, তাহলে ইংরেজি ক্যালেন্ডারে কিন্তু হচ্ছে কি এক বছরে হচ্ছে কি 365 দিন। তো যখন হচ্ছে লিপ ইয়ারটা হয় তখন কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা 28 দিনের পরিবর্তে 29 দিনে হয়। তো তখন কিন্তু হচ্ছে কি বছরটা হচ্ছে কিন্তু 366 দিনে হয়। কিন্তু সচরাচর বা নর্মালি যদি বলতে চাই তাহলে ইংরেজি ক্যালেন্ডারে এক বছরে হচ্ছে কি 365 দিন। ঠিক আছে, বাংলার ক্ষেত্রেও কিন্তু তাই, যে 365 দিনের বছর, এবং যখন লিপ ইয়ারটা হয় তখন কিন্তু হচ্ছে কি 366 দিনে চলে যায়। তো এখন দেখো 2
নাম্বারে কি বলছে, প্রতি মাসে কয়টি দিন রয়েছে এটা আমাদের হিসাব করতে বলছে। তো এখানে দেখো জানুয়ারি 31 দিন, ফেব্রুয়ারি 28 দিন, মার্চ 31, এপ্রিল 30, মে 31। তো এভাবে কিন্তু হচ্ছে কি মনে রাখা কিন্তু আমাদের জন্য কষ্টকর। তো এর জন্য সহজ একটা উপায় আছে, সেটা হচ্ছে কি, দেখো এখানে যদি আমরা হাত যদি এরকম করি, করার পর দেখো এখানে এই উঁচু থেকে শুরু করব। এই উঁচুটা হচ্ছে জানুয়ারি, এরপর হচ্ছে কি এই যে নিচু দেখতে পাচ্ছ এটা ফেব্রুয়ারি, এরপর মার্চ, এপ্রিল, এরপর উঁচুটা মে, এরপর জুন, এরপর হচ্ছে উঁচুটা জুলাই। এভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি। সেটা কিভাবে দেখো, বা ইংরেজি মাসের হচ্ছে ইংরেজি বছরের প্রথম মাস হচ্ছে কি জানুয়ারি, তাহলে জানুয়ারিটা এখানে হচ্ছে কি 31 দিনে, তাহলে এই যে উঁচু স্থানে যখন আমাদের আসবে তখন কিন্তু 31 দিনে হবে। তো শুধু ব্যতিক্রম আছে ফেব্রুয়ারিতে, এটা আমরা কি আলাদাভাবে মনে রাখবো। তো দেখো জানুয়ারি 31 দিন, ফেব্রুয়ারি এটা হচ্ছে কি শুধু মনে রাখবো 28 দিনের মাস, এরপর মার্চ 31, এপ্রিল হচ্ছে কি 30, এই যে নিচুতে পড়ছে এপ্রিল, এরপর মে হচ্ছে কি 31, এরপর জুন হচ্ছে 30, জুলাই হচ্ছে 31, জুলাই 31, এরপর হচ্ছে দেখো আবার হচ্ছে কি এই পাশে আসবে উঁচুতে আগস্ট, এটাও কিন্তু 31, ঠিক আছে, সেপ্টেম্বর 30, অক্টোবর, ঠিক আছে, এটা হচ্ছে কি 31, এরপর হচ্ছে নভেম্বর হচ্ছে কত 30, এরপর ডিসেম্বর হচ্ছে কি 31। তাহলে তোমাদের যদি এইভাবে আমি দেখাই, এখানে সাইডে দেখাচ্ছি দেখো, তাহলে কিন্তু বুঝতে তোমাদের হচ্ছে কি সুবিধা হবে। তাহলে তোমরা 4টা আঙ্গুলে এরকম করে দেখবা। তাহলে এখানে দেখো এখান থেকে শুরু, এই যে জানুয়ারি 31, এরপরে এটা হচ্ছে কি ফেব্রুয়ারি, এটা মনে রাখবো 28 দিনে, ফেব্রুয়ারি, মার্চ দেখো এখানে সাইডে এখানে 31, এরপর এপ্রিল 30, মে উঁচুতে গেছে, তাহলে কত হলো 31, এরপর হচ্ছে কি জুন 30, এরপর জুলাই 31, আবার দেখো উঁচু থেকে উঁচুতে আসছে, জুলাই 31, আবার আগস্ট হচ্ছে উঁচুতে আসছে, আগস্ট কিন্তু হচ্ছে 31, এরপর হচ্ছে সেপ্টেম্বর 30, এরপর হচ্ছে কি অক্টোবর 31, এরপর নভেম্বর 30, ডিসেম্বর হচ্ছে কি 31। তার মানে আমরা এইভাবে মনে রাখবো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ঠিক আছে। তাহলে এইভাবে কিন্তু আমরা মনে রাখবো। তাহলে যেগুলো নিচুতে পড়বে সেগুলো হচ্ছে কি 30 মাস, এবং যেগুলো উঁচুতে পড়বে সেগুলো হচ্ছে কি 31 মাস। শুধু হচ্ছে ফেব্রুয়ারিটা হচ্ছে একটু হচ্ছে কি ব্যতিক্রম। তাহলে এটা কিন্তু আমরা মনে রাখবো। তাহলে দেখো প্রতি মাসে কয়দিন এখানে কিন্তু আমরা মনে রাখতে পারলাম। এবং হচ্ছে সাধারণত বছর হচ্ছে 365 দিনের, যে বছর হচ্ছে লিপ ইয়ার হয় সেটা হচ্ছে কি ফেব্রুয়ারি মাসে 28 দিনের পরিবর্তে 29 দিন হয়। তো তখন সেটাকে তখন কিন্তু বছরটা হচ্ছে 366 দিন হয়, কিন্তু মূল যে বছর সেটা হচ্ছে 365 দিন। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এগুলো যোগ করে দেখবা 365 দিনই কিন্তু হবে। এরপর দেখো বাংলা ক্যালেন্ডারের সাথে ইংরেজি ক্যালেন্ডারের মিল এবং অমিল কি এটা খুঁজে বের করতে বলছে। তাহলে বাংলা ক্যালেন্ডারের সাথে ইংরেজি ক্যালেন্ডারের মিল কি কি, বাংলা বছর হচ্ছে কি 12টা মাসে 1 বছর, এবং ইংরেজি হচ্ছে কি বছরও কিন্তু হচ্ছে কি 12টা মাসে হচ্ছে কি 1 বছর। এটা কিন্তু মিল পাচ্ছি আমরা, ঠিক আছে। এরপর যদি দেখি যে হচ্ছে দুইটাতেই হচ্ছে কি বছর হচ্ছে 12 মাসে, এবং দুইটাতে হচ্ছে কি 365 দিনে কিন্তু হচ্ছে বছর, এটা কিন্তু মিল আছে। এবং একই সাথে বাংলা হচ্ছে কি মাসে হচ্ছে 31 দিন আছে, 30 দিনেও মাস আছে, ঠিক আছে। ইংরেজি হচ্ছে কি ক্যালেন্ডারে কিন্তু হচ্ছে কি 31 দিনের মাস আছে, 30 দিনের মাস আছে। তো ব্যতিক্রম দেখো ফেব্রুয়ারিতে কিন্তু হচ্ছে 28 দিনের মাস আছে, কিন্তু বাংলাতে কিন্তু হচ্ছে কি 28 দিনের মাস নেই, 29 দিনের মাস আছে। তার মানে এখানে কিন্তু একটু অমিল আমরা দেখতে পাচ্ছি। ফেব্রুয়ারিতে 28 দিনের মাস আছে ইংরেজি ক্যালেন্ডারে, কিন্তু বাংলাতে কিন্তু কোনো 28 দিনের মাস নাই, ঠিক আছে। তার মানে কি অমিল অমিল কিন্তু আমরা খুঁজে বের করতে পারলাম, ঠিক আছে। তো এখন দেখো এখানে বলছে তামিমের জন্মদিন 28শে মে, তামিমের জন্মদিনের 8 দিন পরে তাসলিমার জন্মদিন, তাহলে তাসলিমার জন্মদিন কত তারিখ এটা আমাদের বের করতে বলছে। তো খুবই সহজ, দেখো কিভাবে আমরা বের করব। তামিমের জন্মদিন 28শে মে, এই যে মে মাসটা হচ্ছে কি 28শে মে, ঠিক আছে। তার মানে মে মাস কিন্তু হচ্ছে কি 31 দিনের মাস, ঠিক আছে। তো এখানে দেখো রেজার ধারণাটা কি, তামিমের জন্মদিনের 3 দিন পরে মে মাস শেষ। তার মানে দেখো তামিমের জন্মদিন হচ্ছে কি 28 হচ্ছে মে, এর হচ্ছে কি 3 দিন পরে মে মাস শেষ, কারণ মে মাস হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে কি 31 দিনে, তাহলে 29, 30, 31, তাহলে 3 দিন কিন্তু চলে গেল। তাহলে 3 দিন চলে যাওয়ার পরে এখানে তামিমের জন্মদিনের হচ্ছে কি 8 দিন পরে হচ্ছে কি
তাসলিমার জন্মদিন। তাহলে 3 দিন চলে গেল, এই মে মাস শেষ হয়ে গেল, এখন থাকলো কয়দিন? 8 দিনের মধ্যে 3 দিন গেলে থাকলো 5 দিন। তাহলে মের পরে কি জুন মাস, তাহলে জুন মাসে এসে 5 দিন হিসাব করবো। তাহলে 1 2 3 4 5, তার মানে হচ্ছে কি 5ই হচ্ছে কি জুন হচ্ছে কি তাসলিমার জন্মদিন। তাহলে এখানে দেখো টাইমের ধারণা, টাইমের জন্মদিনের 3 দিন পরে হচ্ছে কি মে মাস শেষ হয়ে যাবে এবং জুন মাস শুরু হবে। তার মানে যেহেতু 8 থেকে 3 দিন বিয়োগ করলে 5 থাকে, সেহেতু তাসলিমার জন্মদিন 5ই জুন। তাহলে পরবর্তী মাসের 5ই জুন হচ্ছে কি তাসলিমার জন্মদিন। কারণ মিনার ধারণা এখানে দেখো, এখানে দেখো দিন যোগ করি, তাহলে 28 এর সাথে 8 যোগ করলে কত হয়? 36। যেহেতু মে মাসে 31 দিনের শেষ হয়ে গেছে, অর্থাৎ 31 দিন রয়েছে, সেহেতু তাসলিমার জন্মদিন হচ্ছে 36 বিয়োগ 31, অর্থাৎ 5ই জুন। তাহলে এইভাবে কিন্তু হিসাব করছে। তার মানে 2 জন দেখতে পেলাম আমরা হচ্ছে কি 2 ভাবে হিসাব করছে, ঠিক আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে 2 জনের দায় কিন্তু রাইট আছে, 2 জনের দায় কিন্তু হচ্ছে কি সঠিক আছে, ঠিক আছে। তার মানে আমরা কিন্তু একটা সমস্যা কিন্তু বিভিন্নভাবে কিন্তু সমাধান করতে পারি, ঠিক আছে। তো তোমরা চেষ্টা করবা যে হচ্ছে একটা সমস্যা নিয়ে হচ্ছে কি বিভিন্নভাবে ভাবার, তাহলে কিন্তু তোমাদের হচ্ছে কি মেধা শক্তি সেটা কিন্তু বৃদ্ধি পাবে দিন দিন, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ একই সমস্যা একই কিন্তু উত্তর হয়েছে, এবং 2 জন কিন্তু 2 রকম ভাবে করছে, বা 2 জনের হচ্ছে কি ধারণাটা কিন্তু 2 রকম, কিন্তু দুটাই কিন্তু রাইট, ঠিক আছে। তার মানে এখানে 2 জনেরটাই রাইট, তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা কিন্তু সেভাবে হিসাব করবা। আশা করি তোমরা হচ্ছে কি 134 পেজের সকল সমস্যা বুঝতে পারছো। তো চলো এখন আমরা পরবর্তী যে পেজ আছে সেই পেজে চলে যাই। তাহলে দেখো আমরা পরবর্তী পেজে চলে আসলাম। এখানে 1 নম্বরে কি বলছে, ইংরেজি সাল 2016 খ্রিস্টাব্দের এবং বাংলা 1422 এবং 23 বঙ্গাব্দের ক্যালেন্ডারটি খেয়াল করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দেয়। তাহলে ইংরেজি 2016 সাল, এটার ভিতরে কিন্তু বাংলার হচ্ছে কি 1422 এবং 1423 দুইটা সাল কিন্তু পড়ে গেছে, ঠিক আছে। তাহলে এই ক্যালেন্ডারটা আমাদের খেয়াল করতে বলছে। তাহলে দেখো 2016 সাল, তাহলে 1422 বঙ্গাব্দ, তাহলে জানুয়ারি, তাহলে এটার মধ্যে কি এখানে দেখো 1422 বঙ্গাব্দ পৌষ মাঘ পড়ছে, ফেব্রুয়ারির মধ্যে মাঘ ফাল্গুন পড়ছে, এবং মার্চের মধ্যে হচ্ছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি ফাল্গুন চৈত্র পড়ছে, এবং এপ্রিলের মধ্যে গিয়ে কিন্তু হচ্ছে কি চৈত্র এবং হচ্ছে কি বৈশাখ পড়ছে, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এই ক্যালেন্ডারটা দিয়েছে। তো এই ক্যালেন্ডারে হচ্ছে কি এই জানুয়ারি মাসে কি কি পড়ছে, পৌষ মাঘ 1422 বঙ্গাব্দের, এবং ফেব্রুয়ারির মধ্যে পড়ছে কি মাঘ ফাল্গুন, ঠিক আছে, এবং হচ্ছে মার্চের মধ্যে পড়ছে হচ্ছে কি ফাল্গুন চৈত্র, এবং হচ্ছে কি এপ্রিলের মধ্যে পড়ছে চৈত্র এবং বৈশাখ। বৈশাখ হচ্ছে কি 1423 বঙ্গাব্দের হচ্ছে কি প্রথম মাস। তাহলে ঠিক আছে, এখানে দেখো 1423 বঙ্গাব্দের প্রথম মাস, অর্থাৎ বাংলার সব বছরের প্রথম মাস হচ্ছে কি বৈশাখ। তো এখানে 1423 বঙ্গাব্দ শুরু হয়েছে কি বৈশাখ মাস দিয়ে। তাহলে এখান থেকে কিন্তু হচ্ছে কি এই মাসে কিন্তু হচ্ছে এপ্রিল মাসে কিন্তু 1422 বঙ্গাব্দ আসে, 23 বঙ্গাব্দ কিন্তু চলে আসে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এখন আমরা কি দেখবো, এখানে এই যে এখানে দেখতে পাচ্ছ কালো কালিতে লেখা আছে জানুয়ারি। তাহলে এই যে কালো কালিতে বড় বড় করে লেখা আছে যে তারিখগুলো, এগুলো কিন্তু জানুয়ারি মাসের হচ্ছে কি তারিখ। এবং এখানে দেখো এই যে নীল কালার দিয়ে লেখা আছে পৌষ মাঘ, তার মানে এই যে ছোট ছোট করে লেখা আছে নীল কালার দিয়ে, এগুলো কিন্তু হচ্ছে কি এই বাংলা মাসের হিসাব, ঠিক আছে। তাহলে এখন এটা দেখে আমাদের কি করতে বলছে, এটা দেখে আমাদের হচ্ছে এই যে নিচের যে প্রশ্নগুলোর হচ্ছে কি উত্তর দিতে বলছে। তাহলে এখন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে 1 নম্বরে কি বলছে, ইংরেজি সাল 2016 এর মার্চ মাসের দ্বিতীয় শনিবার বাংলা সনের কত তারিখ ছিল তা লেখো। তাহলে ইংরেজি 2016 সালের হচ্ছে কি মার্চ মাসের, তাহলে এই যে দেখতে পাচ্ছি 16 সালের মার্চ মাস, কিন্তু এটা এই মার্চ মাসের দ্বিতীয় শনিবার বাংলা সালের কত তারিখ ছিল। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে ফ্রাইডে, ফ্রাইডে মানে হচ্ছে কি শুক্রবার, এরপর স্যাটারডে, স্যাটারডে মানে কি শনিবার। তাহলে এই শনিবার হচ্ছে কি এই মার্চ মাসের হচ্ছে কি প্রথম শনিবার ছিল। এখানে দেখো এই মার্চ মাসের 5 তারিখে ছিল কিন্তু হচ্ছে কি প্রথম শনিবার। এটা বলছে আমাদের দ্বিতীয় শনিবার, তাহলে দ্বিতীয় শনিবারটা কি ইংরেজির হচ্ছে কি মার্চ মাসের 12 তারিখ, কিন্তু আমাদের এখানে বলছে বাংলা সালের কত তারিখ ছিল। তাহলে এখানে দেখো এই যে এটা হচ্ছে কি দ্বিতীয় শনিবার, তাহলে এই বাংলা সনের কিন্তু এখানে 29 হচ্ছে কি ফাল্গুন ছিল, যেহেতু হচ্ছে ফাল্গুন মাসটা শুরু হয়েছে প্রথম থেকে। আর এখানে এই যে 1 তারিখ দেখতে পাচ্ছি, এখান থেকে কিন্তু চৈত্র মাসটা শুরু হয়েছে, তাহলে এটা হচ্ছে কি 29 ফাল্গুন। তাহলে ইংরেজি 2016 সালের এই যে 2016 সালের মার্চ মাসের দ্বিতীয় শনিবার, এই প্রথম শনিবার এর দ্বিতীয় শনিবার, এই দ্বিতীয় শনিবার বাংলা সনের কিন্তু 29 হচ্ছে কি ফাল্গুন ছিল। তার মানে আমরা 1 নম্বরে অ্যান্সারটা লিখবো, 1 নম্বরে অ্যান্সারটা লিখবো 29 ফাল্গুন, ফাল্গুন, ঠিক আছে। আশা করি তোমরা হচ্ছে কি বুঝতে পারছো। তাহলে 1 নম্বর আমাদের শেষ হয়ে গেল।
এরপর দেখো আমরা 2 নাম্বার দেখব। তো 2 নাম্বার এখানে কি বলছে, বাংলা সাল 1423, তাহলে বাংলা সাল হচ্ছে কি 1423, তাহলে বাংলা সাল কিন্তু 1423 এই যে এখানে। তাহলে এর বৈশাখ মাস ইংরেজি সালের কত তারিখে শুরু হয়েছিল তা লেখো। তাহলে দেখো এই বাংলা সাল 1423 বৈশাখ মাস, এই যে বৈশাখ মাসটা ইংরেজি মাসের কত তারিখে শুরু হয়েছিল। তাহলে এখানে বৈশাখ মাস দেখতে পাচ্ছি, এখানে এই যে নীল কালিতে দেখতে পাচ্ছ এই যে চৈত্র মাসের হচ্ছে 26 তারিখ, 27, 28, 29, 30, চৈত্র মাসের কিন্তু 30 তারিখ এখানে কিন্তু শেষ। এখন দেখো এই বৈশাখ মাসটা শুরু হয়েছে কিন্তু এই যে 1 তারিখ এটাতে। তো এটা হচ্ছে ইংরেজি সালের হচ্ছে কত তারিখ, ইংরেজি সালের হচ্ছে এই যে 14 তারিখ, তাহলে 14 কি এপ্রিল, তাহলে এখানে কি 14 এপ্রিল। তাহলে দেখো 1423 বৈশাখ মাস, এই বৈশাখ মাসটার 1 তারিখ ছিল, ইংরেজির হচ্ছে 14 হচ্ছে কি এপ্রিল। ঠিক আছে, তাহলে আমরা লিখবো ইংরেজি মাস মাস হচ্ছে কি ইংরেজি সালের কত তারিখ হয়েছিল, 14 এপ্রিল। তাহলে আমরা 2 নম্বরের অ্যান্সারটা দিব 14 কি এপ্রিল, এপ্রিল। ঠিক আছে, এটা কিন্তু আমরা 2 নম্বরের হচ্ছে কি উত্তরটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এরপর দেখো আমরা 3 নম্বর সমস্যাটা দেখব। 3 নম্বর এখানে কি দেওয়া আছে, 3রা মার্চ বা হচ্ছে কি 3 মার্চ বৃহস্পতিবার এর 35 দিন আগে পরের দিনটি কি বার ছিল। তাহলে 3রা মার্চ, ঠিক আছে, 3রা মার্চ বৃহস্পতিবার এর 35 দিন পর অর্থাৎ পরের দিনটি কি বার ছিল, এটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে 3 মার্চ, এই যে 3 মার্চ এখানে অর্থাৎ 3রা মার্চ এখানে, এটা দেখো এখান থেকে আমাদের 35 দিন পরে কি মাসটা ছিল এটা আমাদের বের করতে বলছে। তাহলে দেখো এই 3 দিন চলে গেল, আমাদের হচ্ছে কি 35 দিন পর, তাহলে আমরা জানি হচ্ছে কি এ হচ্ছে মার্চ মাসটা হচ্ছে কি 31 দিনে। তাহলে এখানে দেখো এই 3 থেকে যদি আমরা 31 পর্যন্ত আসি 28 দিন হচ্ছে, তাহলে কিন্তু 28 দিন হচ্ছে, 28 দিন, 28 দিন, তাহলে 28 দিন হচ্ছে। তো এখন দেখো এই মার্চ মাস শেষে কিন্তু 28 দিন বাকি। তো 28 দিন কিন্তু যদি চলে যায়, আমাদের 35 দিন পর কি, এই 3 তারিখ থেকে 35 দিন পর কি বার বলছে এটা আমাদের বের করতে বলছে। তাহলে 35 থেকে যদি আমরা 28 বাদ দেই, তাহলে দেখো এখান থেকে যদি 1 নেই তাহলে কি 15 থেকে 8 বিয়োগ দিলে কত থাকে, 7। ঠিক আছে, তাহলে এখান থেকে 1 দিয়েছি, তাহলে 2 থেকে 2 বিয়োগ দিলে 0, এটা লেখার প্রয়োজন নেই। তাহলে 35 থেকে 28 বিয়োগ দিলে আমাদের কত থাকে, আমাদের কিন্তু থাকে হচ্ছে 35 থেকে 28 বিয়োগ দিলে থাকে 7। তাহলে এখন দেখো এই 28 দিন যদি আমরা 3 তারিখ থেকে হচ্ছে কি 31 তারিখ পর্যন্ত 28 দিন আমাদের শেষ। তো এখন থাকলো কয়দিন, আর হচ্ছে 35 দিনের ভিতরে 7 দিন থাকলো, তাহলে এপ্রিলে চলে আসলাম। তাহলে এপ্রিলে এসে কি করব আমরা, 1, 2, 3, 4, 5, 6, 7, এই যে 7 তারিখে চলে আসলাম। তাহলে এখন দেখো এই যে 3রা মার্চ বৃহস্পতিবারের 35 দিন পরের দিনটি কি বার ছিল। তাহলে কি বার ছিল, এই যে এখানে দেখতে পাচ্ছি 7ই হচ্ছে কি এপ্রিল, এটা কিন্তু হচ্ছে কি বৃহস্পতিবার ছিল। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে কিন্তু হচ্ছে কি, এখানে বলছে 3রা মার্চ বৃহস্পতিবার এর 35 দিন পরের দিনটি কি বার ছিল। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 35 দিন পর কিন্তু হচ্ছে কি 7ই এপ্রিল অর্থাৎ হচ্ছে কি বৃহস্পতিবার ছিল। তাহলে আমাদের উত্তরটা হবে কি বৃহস্পতিবার। ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝতে পারছো। তো এখন দেখো আমরা হচ্ছে 4 নম্বরটা সমাধান করবো। তো এখানে কি বলছে, 13 ফেব্রুয়ারি শনিবারের 21 দিন পরের দিনটি কি বার ছিল। তাহলে 13 ফেব্রুয়ারি, 13 ফেব্রুয়ারি শনিবার, এই যে দেখতে পাচ্ছি হচ্ছে কি 13 ফেব্রুয়ারি কোথায়, এই যে 13 ফেব্রুয়ারি, এটা কিন্তু শনিবার। তো এই শনিবারের হচ্ছে কি 21 দিন পর কি বার ছিল, তাহলে এটা কিন্তু আমাদের বের করতে বলছে। তো আমরা কিন্তু এটা সহজে হিসাব করতে পারি এখানে না দেখেও, যে আমরা কিন্তু জানি হচ্ছে কি 7 দিনে কি সমান হচ্ছে কি 1 সপ্তাহ, 1 সপ্তাহ, 1 সপ্তাহ। ঠিক আছে, তো 21 দিন মানে কি 21 দিন, তার মানে কি 21 দিন মানে হচ্ছে কি 21 দিন যদি আমরা ধরি, 21 দিন মানে হচ্ছে কি 3 সপ্তাহ, 3 সপ্তাহ, 3 সপ্তাহ। ঠিক আছে, 21 দিন মানে হচ্ছে কি 3 সপ্তাহ। তার মানে হচ্ছে 13 ফেব্রুয়ারি হচ্ছে কি, এই যে 13 ফেব্রুয়ারি শনিবার এর 21 দিন পরেও কিন্তু হচ্ছে কি 3 সপ্তাহ পর হবে, অর্থাৎ 3 সপ্তাহ পরে কিন্তু শনিবারই হবে। যদি আমরা এখান থেকে হিসাব করি, দেখো এখানে 13 থেকে যদি আমরা হচ্ছে কি 20 দিন যাই, তাহলে কিন্তু 1 সপ্তাহ চলে গেল। এখান থেকে যদি আরো 7 দিন যায়, অর্থাৎ 1 সপ্তাহ যায়, 27 তারিখ চলে আসলো। ঠিক আছে, 27 তারিখ চলে আসলো। তো এখানে দেখতে পাচ্ছি এখানে আর হচ্ছে 2 দিন বাকি,
আর এক সপ্তাহের মধ্যে কি 2 দিন এখানে আছে হচ্ছে ফেব্রুয়ারি মাসের। তো এরপর দেখো এই 2 দিন আর হচ্ছে এখান থেকে 1 2 3 4 5 দিন দিলে তাহলে 7 দিন হয়ে যাচ্ছে। তাহলে কি 3 সপ্তাহ আমাদের মিল হয়ে গেল, 21 দিন মিল হয়ে গেল। তাহলে দেখতে পাচ্ছ হচ্ছে কি মার্চের হচ্ছে 5 তারিখ, অর্থাৎ হচ্ছে কি এটা কিন্তু শনিবার হচ্ছে। তার মানে এটার অ্যান্সারও কিন্তু আমাদের হচ্ছে কি 4 নম্বরের অ্যান্সারও কিন্তু আমাদের হবে কি শনিবার, শনিবার। আর হচ্ছে 3 নম্বরের অ্যান্সারটা কি ছিল? 3 নম্বরের অ্যান্সারটা কিন্তু ছিল হচ্ছে কি 7ই হচ্ছে কি এপ্রিল ছিল, অর্থাৎ হচ্ছে কি বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার। এটা কিন্তু আমি লিখি নাই, এখন লিখে দিলাম, ঠিক আছে 3 নম্বরের অ্যান্সারটা। আর 4 নম্বরের অ্যান্সারটা কি শনিবার, এটা কিন্তু আমরা এখান থেকে দেখে নিলাম। তো এখন দেখো আমরা হচ্ছে কি করব, 5 নাম্বারটা দেখব যে 1 এপ্রিল অর্থাৎ 1 এপ্রিল শুক্রবারের 50 দিন আগের দিনটি কি বার ছিল। তাহলে শুক্রবারের 50 দিন আগের দিনটি কি বার ছিল এটা আমাদের হিসাব করে বের করতে বলছে। তাহলে দেখো 1 এপ্রিল, এই যে 1 এপ্রিল এখান থেকে 50 দিন আগে দিনটি কি বার ছিল এটা আমাদের হিসাব করতে বলছে। তো আমরা কিন্তু জানি যে হচ্ছে 7 দিন সমান 1 সপ্তাহ, তার মানে 7 দিন সমান কি জানি 1 সপ্তাহ, সপ্তাহ, ঠিক আছে। তাহলে এখন দেখো 50 দিন মানে কি, 50 দিন মানে হচ্ছে আমরা জানি হচ্ছে কি 7 গুণন 7 সমান হচ্ছে 49। তাহলে 49 যোগ হচ্ছে কি 1 দিন, তাহলে 50 দিন। তাহলে এখানে দেখো 7 সপ্তাহ, এরপর এর আগে হচ্ছে কি 1 দিন। তাহলে এখানে দেখো এখানে বলছে 1 এপ্রিল শুক্রবার, তো শুক্রবার যদি হয় তাহলে 7 সপ্তাহ যদি আমরা আগে যাই, 7 সপ্তাহ যদি আগে যাই তাহলে কি হবে, 7 সপ্তাহ আগে গেলেও কিন্তু শুক্রবারই পাবো আমরা, ঠিক আছে। তো তার হচ্ছে কি 1 দিন আগে, অর্থাৎ তার 1 দিন আগে হচ্ছে কি হবে হচ্ছে কি বৃহস্পতিবার। তাহলে 50 দিন আগে হচ্ছে কি হবে বৃহস্পতিবার, ঠিক আছে। তাহলে সেটা আমরা কিভাবে হিসাব করলাম যে হচ্ছে 50 দিন আগে, তাহলে আজকে হচ্ছে ধরলাম শুক্রবার, তাহলে এই শুক্রবার আজকে দিলাম, এটার 50 দিন আগে কি বার হবে, আমরা জানি 7 দিন সমান 1 সপ্তাহ, তার মানে 7 গুণন 7, আমরা 7 সপ্তাহ যদি আগে যাই সমান হচ্ছে কি 49 দিন হয়। তাহলে 7 সপ্তাহ পরে কিন্তু হচ্ছে কি শুক্রবারই পাবো। তো শুক্রবার এর আরো 1 দিন কিন্তু বাকি আছে 50 দিন হয়ে, তার মানে 1 দিন আগে, তাহলে শুক্রবারের 1 দিন আগে কি বৃহস্পতিবার, তার সেটাই কিন্তু হবে এখানে বৃহস্পতিবার। সেজন্য 5 নাম্বারকে আমরা লিখছি, উত্তরটা হচ্ছে কি বৃহস্পতিবার। এরপর দেখো আমরা হচ্ছে 6 নম্বর সমস্যাটা দেখবো। এখানে কি বলছে ফেব্রুয়ারি 2016-তে কত দিন ছিল। তাহলে ফেব্রুয়ারি 2016-তে কত দিন ছিল। তাহলে এখানে দেখতে পাচ্ছি এই অ্যান্সারটা কিন্তু আরো সহজ। এই যে দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি, এই যে 2016 সাল, এটা হচ্ছে কত দিন ছিল, কত দিনে এই মাসটা হয়েছে, এই 29 দিনে মাস হয়েছে। সেজন্য আমরা হচ্ছে কি 6 নম্বরের উত্তরটা লিখবো হচ্ছে 29 দিন ছিল। তাহলে কিন্তু আমরা এই অ্যান্সারগুলো করে ফেলাম। তাহলে 1 নম্বরের উত্তর 29শে ফাল্গুন, 2 এর অ্যান্সার হচ্ছে কি 14 এপ্রিল, 3 এর অ্যান্সার বৃহস্পতিবার, 4 এর অ্যান্সার শনিবার, 5 এর অ্যান্সার বৃহস্পতিবার, 6 এর অ্যান্সার কি 29 দিন ছিল, ঠিক আছে। আশা করি 135 পেজে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো প্রত্যেকটাই তোমরা হচ্ছে কি বুঝতে পারছো, এবং টেকনিক খাটিয়ে কিন্তু এইভাবে তোমরা হচ্ছে কি এই হিসাবগুলো কিন্তু বের করবা এবং বারবার বাসায় প্র্যাকটিস করবা, তাহলে কিন্তু হয়ে যাবে। তো আজকের ক্লাসটি আর লম্বা করতেছি না, আজকের ক্লাসে আমাদের 135 পেজ পর্যন্ত কিন্তু সমস্যাগুলো সমাধান হয়ে গেল। তো ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলবা না, এবং একই সাথে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেটাও আমাকে জানাবা, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।